আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই ভ্লগটাও আমার বেশ কিছুদিন আগের করা। তো যেহেতু হাতে অনেকগুলো ভ্লগ জমা পড়ে গিয়েছে, তাই আস্তে আস্তে একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে এই ড্রেসটা বের করেছি আজকে আমার একটা নাতিনের বার্থডে, ১ বছরের, আদিয়ানের বাবার ফুফুতো ভাইয়ের মেয়ের বাচ্চা। তো ১ বছরের বার্থডে, আর বাইরে আজকে গার্ডেনে আর কি পার্টিটা হবে। আর অনেক গরম পড়েছিল, তো এই জন্যই আর কি কটনের ড্রেসটা বের করেছি। ভাবলাম হালকার উপরে গর্জিয়াস আর কি এই টাইপের একটা ড্রেস। এইটা আমি শিকাগোতে যখন গিয়েছিলাম লাস্টের দিন, তো তাড়াহুড়া করে অল্প একটু সময়ের জন্য শপিং করতে পেরেছিলাম। মানে একটা স্টোরেই ঢুকেছি আর এই একটা স্টোর থেকে বেশ কয়েকটা ড্রেস কিনে বের হয়েছিলাম। পরে বাচ্চাদের উৎপাতের জন্য আর কোনো স্টোরেও যেতে পারিনি, কোনো আর শপিং আলাদা করে করাও হয়নি। তো যাই হোক, এখানে ফালাক আজরাককেও রেডি করে নিয়েছি, সবাই রেডি হয়ে পড়েছি। আর এই ড্রেসটা আম্মা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন ফালাকের জন্য, তো ভাবলাম এটা আজকে পরিয়ে ফেলি। আর এই ছোট ছোট হেয়ার ক্লিপগুলো আমি হোমগুডস বা মার্শালে গিয়েছিলাম, আমাদের তো হোমগুডস আর মার্শাল একসাথে, তো এখান থেকে একটা পুরো সেট নিয়ে এসেছিলাম। আমার বাচ্চাদের এই কিউট কিউট হেয়ার ক্লিপ, বো টাইপের, এগুলো এত মায়া লাগে। আগে যখন মেয়ে বাচ্চা ছিল না, তখন আমার নাতনিদেরকে কিনে কিনে গিফট করতাম, আর এখন তো আলহামদুলিল্লাহ ফালাকের জন্য কিনতে পারি। তো বার্থডেতে চলে এসেছি, আর বাইরে যেহেতু মানে এত সুন্দর লাগছিল সব কিছুই। পরে অবশ্য হালকা একটু বৃষ্টিও দিয়ে দিয়েছে, মিশিগানের ওয়েদার বলে কথা। আর এত সুন্দর স্ট্রবেরির থিমে বার্থডেটা ছিল, কিউট লাগছিল। মেয়ে বাচ্চাদের আসলে সব কিছুই কিউট হয়। আর আপনারা তো দেখতেই পেরেছেন, আদিয়ান একদিকে কান্না করছিল, ফালাক একদিকে কান্না করছিল একটু আগের ক্লিপে। মানে ওদের ঝগড়া শেষ হয় না আর কি। যখনই বলি যে ফালাক আর আদিয়ানের ঝগড়া হয়, অনেকেই শুনলে অবাক হয়ে যায় যে ফালাকের সাথে আদিয়ানের কেন ঝগড়া লাগবে, আদিয়ান তো বড় হয়ে গিয়েছে। আসলে ওদের 5 বছরের ব্যবধান, কিন্তু মাশাল্লাহ আদিয়ান তো দেখতে শুনতে বড় হয়ে গিয়েছে, এখনও কিন্তু সেই ছোট বাচ্চাদের মতো। আর ফালাকের সাথে ওর জানি না কোন কারণে এত মানে জেদ আর কি, ওদের ঝগড়ারও শেষ নেই, ভালোবাসারও শেষ নেই। আবার ফালাক আর আজরাক ঝগড়া করে, আর আদিয়ান আর ফালাক। আবার আজরাকের সাথে আদিয়ানের আবার ঝগড়া লাগে না, ওরা আবার খুব বেস্টি। তো যাই হোক, আমরা এখন বাইরে খাওয়া দাওয়া করছি, খুবই ভালো লাগছিল বাসার পরিবেশটা। আর এই বাসাটার ভেতরে আমাদের যে আমেরিকান ঘরগুলো থাকে টিপিক্যাল ওই রকম না, মানে অন্যরকম একটা দেশি ভাইব পাচ্ছিলাম। আমি কেন জানি না, মনে হচ্ছে আমি বাংলাদেশেই ছিলাম। আর সবাই এত আন্তরিক ছিলেন। আমার ভাগ্নি না ভাতিজি মনে হয় সম্পর্কে, হ্যাঁ ভাতিজি, ভাইয়ের মেয়ে যেহেতু ভাতিজি, তো ভাতিজির শাশুড়িও মাসাল্লাহ এত আন্তরিক। সবাই একটু পর পর খোঁজ খবর নিচ্ছিলেন, চা দিচ্ছিলেন, পিঠা দিচ্ছিলেন, মানে আমরা খাওয়া দাওয়া করছি কিনা, এত আপ্যায়ন আর খেয়াল। মানে শ্বশুর বাড়ির মানুষ, মানে আলাদাভাবে আজকে মনে হয়েছে চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি গিয়েছি, এরকম আর কি একটা ফিল আসছিল, খুবই ভালো লাগছিল। তো ওইখানে অনেক সময় ছিলাম, একদম বিকালে চাটা খেয়ে তারপরে আমরা রাত্রে বাসায় চলে এসেছি। এসে মাগরিবের নামাজ আদায় করে আবার বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে পড়েছি। ভাবলাম ডাউনটাউনের দিকে একটু যাই, আর যতটুকু পারা যায় আর কি ফায়ারওয়ার্কস দেখব, কারণ ওই দিন আমাদের 4th of July ছিল, আমেরিকার স্বাধীনতা দিবস। আর এই দিনে হচ্ছে মানে অনেক আতশবাজি হয়, যেটাকে ফায়ারওয়ার্কস বলে, জায়গায় জায়গায়। নর্মালি দেখা যায় যে ডিট্রয়েটে বড় একটা ফায়ারওয়ার্কস হয়, মানে 4th of July আসার আগে থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায় ইভেন্টগুলো। তো আমি কিন্তু আপনাদের সাথে আগের ব্লগে মানে আগে আর কি শেয়ার করেছিলাম, আমাদের বাসার পাশে স্টোনি ক্রিকে বড় একটা হয়েছিল, ওইটাতে আমরা গিয়েছিলাম। আর ডাউনটাউনেরটা অবশ্য যেতে পারিনি, কোনটা রেখে কোনটাতে যাব, কত প্রোগ্রাম থাকে। আর ফ্যামিলি যেহেতু বড়, সামার আসলে পাগলের মতো মানে প্রোগ্রাম এটা সেটা লেগেই থাকে। উইকেন্ড তো মনে করেন ফ্রি নেই, আমার বাসায়ও যে কাউকে বলবো ওইটারও সুযোগ নেই, তার কারণ দেখা যায় যে একটা না একটা ইভেন্ট লেগে থাকে। তো যাই হোক, আমরা এখন ডাউনটাউনে চলে এসেছি। ডাউনটাউন দেখতে পাচ্ছেন একদম নীরব, 4th of July এর জন্য সব কিছু কিন্তু বন্ধ, রেস্টুরেন্ট সবই বন্ধ। তো আমরা এখন ঘুরতে ঘুরতে হেমট্রামিকে চলে এসেছি, কারণ হেমট্রামিকের ওইদিকে দেখা যাচ্ছিল রেস্টুরেন্ট কয়েকটা খোলা। তো
তো এটা আবার ডাইনিং না, বোস্তান ক্যাফে, আদিয়ানা বাবার ফেভারিট একটা রেস্টুরেন্ট, যেখান থেকে আদিয়ানা বাবা সব সময় আদিনি যে চাটা, আদিনি চায় এটা খুবই পছন্দ করে। তো এখান থেকে র্যাপার্স নিলাম, শর্মা আর কি, তারপর বাচ্চাদের জন্য খাবার নিলাম। গাড়িতে বসে মোটামুটি আমাদের একটা ডিনার স্ল্যাশ মনে করেন একটা গাড়ির পার্টি হয়ে গিয়েছিল। ভালোই লাগছিল বসে বসে খেয়ে, তারপরে আবার রওনা দিয়ে দিব বাসার উদ্দেশ্যে। আর হেমট্রামিকে যারা আছেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। আদিয়ানা বাবা যখনই হেমট্রামিকের ওই পাশে যান 1 কাপ চা নিবে আর হচ্ছে এই শর্মাগুলো নিবে আর কি, খুবই ভালো লাগে। তো এখন আবার আমরা বাসায় রওনা দিয়ে দিয়েছি। রাস্তায় দেখতে পাচ্ছেন একটু পর পর জায়গায় জায়গায় আতশবাজি ফোটাচ্ছিল, আর ভালোই লাগছিল, এত শব্দ। আর নেইবারহুডে তো মনে করেন ঘুমানো যায় না। 12টার পরে অবশ্য করে না, কিন্তু 12টার আগ পর্যন্ত মাথা নষ্ট করে ফেলে। এটা ছিল এর কয়েকদিন পরের ভিডিও ক্লিপ, সকালবেলার। হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, আর গতকালকে আমরা বাইরেও বসেছিলাম, চেয়ারগুলোতে কুশন দেয়া ছিল, আর এটা আমরা বক্সে ঢুকাতে ভুলে গিয়েছি। আর এখন দেখুন বৃষ্টিতে সব একদম ভিজে একাকার। আর বাইরে কিন্তু আদিয়ানা বাবা আর আমাদের নেইবার মিলে কিন্তু এই যে বাচ্চাদের যে প্লে সেটটা সেটা রং করছিল, আর উপরের যে পার্টটা সেটা এখানে শুকানোর জন্য দিয়েছিল, কিন্তু বৃষ্টি এসে একদম ভিজিয়ে দিয়েছে। ওর তো একদম মেজাজ খারাপ যে এত কষ্ট করে পেইন্টটা করলাম, মাত্র একটা কোট দিয়েছিল আর কি, সেকেন্ড কোট দেওয়ার বাকি। তো এখন দৌড়ে দৌড়ে নিয়ে বেচারা জায়গায় রাখছে আর কি, কি আর করা। বৃষ্টির আসলে কোনো মানে স্টেশন নেই আমাদের এখানে। এরকমই ওয়েদার চেক করেও দেখা যায় 1 ঘন্টা আগে ওয়েদার চেক করেও দেখা যায় যে চেঞ্জ হয়, মানে এত দ্রুত ওয়েদার চেঞ্জ হয়। এই বছর সামারটা আসলে এরকমই গিয়েছে, এই বৃষ্টি এই রোদ, মানে আগামী কালকে কি হবে প্রেডিক্ট করা যায় না এরকম। তো আজকে আমাদের একটা গায়ে হলুদের দাওয়াত, মানে আমার ননদ একটা আদিয়ানা বাবার আপন চাচাতো বোনের মেহেদি সন্ধ্যা। তো বাচ্চাদের জন্য এখানে পাঞ্জাবি বের করেছি, আর হচ্ছে সবাই মাস্টার্ড কালার পরবে আজকে। তো আমিও মাস্টার্ড কালারের শাড়ি না বের করে সালোয়ার কামিজটা বের করলাম। শাড়ি আমার আছে, কিন্তু ইচ্ছে করছিল না শাড়ি পরতে, কারণ শাড়ি পরলে দেখা যায় মানে হাঁটা চলা করা মানে ওই রকম আরাম মিলে না। আর এই ড্রেসটা যেহেতু ছিল, ভাবলাম এটা পরার জন্য পারফেক্ট। একটা পাকিস্তানি ওয়েবসাইট থেকে এটা আমি নিয়েছিলাম। তো অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে কবে সুযোগ পাবো তারপরে পরবো। তো যেহেতু মাস্টার্ড কালার ওরা বলে দিয়েছিল, তো ভাবলাম একদম পারফেক্টলি যায়। আর ছেলেরা নেভি ব্লু কালারের পরবে আর কি, তো এই জন্য। আর এত সুন্দর এটার কাজ, আমি দেখে তো একদম খুশি হয়ে গিয়েছি। খুবই গর্জিয়াস ছিল, প্যান্টটাও খুবই সুন্দর ছিল, মানে আলাদা করে বর্ডার দেয়া পালাজো টাইপের আর কি। আর ওড়নাটাও ছিল সুন্দর। আর সাথে এই আজকে কিন্তু সকালবেলা একটু শপিংয়ে গিয়েছিলাম, আমি আর রেকর্ড করিনি। আসলে তখনও আমি মানে ইদানিং আমার হয়েছে কি রেকর্ড করতে, মানে তখনকার ভিডিও কিন্তু 1 মাস আগের করা, কিন্তু তখনও আমার কেন জানি না এই সামার আসার পর থেকে আপনাদের হয়তো খেয়াল আছে আমি বলছিলাম রেকর্ড করা বলেন বা কোনো কাজ করা বলেন এত আলসেমি চলে এসেছে, মানে ইচ্ছেই করে না কোনো কাজকর্ম করতে। রেকর্ডিংও ভালো লাগে না, এডিট করাও ভালো লাগে না। আর এই 1 মাস ব্লগ না দিতে দিতে তো আমি এখন মনে হয় ব্লগ করাই ভুলে গিয়েছি, কোনো কিছুই রেকর্ড করি না, আর এডিট করতেও ভালো লাগে না, কথা বলতেও ইচ্ছে হয় না। হয়তো আস্তে আস্তে আবার কন্টিনিউ করলে আবার ঠিক হয়ে যাবে। যে কোনো জিনিসেরই ব্রেক পড়লে দেখা যায় যে অভ্যাসটা চলে যায়। তো এই তো আমি এখন রেডি হয়ে পড়েছি, আজরাককে পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি। আজরাক সাহেবের তো পেট মোটা, এই জন্য সব পাঞ্জাবি হয় না, নেভি ব্লু কালারের সেম পাঞ্জাবি ওর বাবা ভাইয়ের সাথে ম্যাচ করা, কিন্তু ও পরবে না। আর এই তো ফালাকে ড্রেসটা পরিয়ে দিয়েছি। আম্মাকে বলছিলাম যাওয়ার জন্য, কিন্তু আম্মার ভালো লাগছিল না, বলছিলেন তোমরা যাও, শরীর খারাপ লাগছে। আর ইদানিং প্রায় একটা প্রশ্ন পাই যে আম্মা রাহিকে দেখা যায় না কেন। তো আপনাদের সাথে ওইভাবে আসলে আমার সব জিনিস যে শেয়ার করা হয় এটা কিন্তু না। তো আম্মার রাহি কিন্তু মুভ করেছেন, ওনারা আলাদা বাসা নিয়েছেন, যেহেতু রাহির ইউনিভার্সিটি শুরু হয়ে যাবে এই অগাস্ট থেকে। তো আমার বাসা থেকে ওর যাওয়া আসা করা অনেক দূর হয়ে যায়, প্রায় 1 ঘন্টার উপরে ড্রাইভ করতে হয়। আর আমাদের এরকমই প্ল্যানই ছিল যে যখন ও হাই স্কুলে গ্র্যাজুয়েশন করবে তখন আলাদা বাসা ওনারা নেবেন, কারণ সবারই একটা প্রাইভেসি থাকে প্লাস একটা কমফোর্ট জোন থাকে। ও কাজ করবে, কলেজে যাবে, আর আম্মাও আমার ঘরে আসলে ওইভাবে কমফোর্টেবল ফিল করেন না, কারণ সবসময় উনি চান যে আলাদা বাসায় থাকতে, আলাদা করে একটা মানে নিজের একটা শান্তির নীড় হওয়া আর কি।
অফিসিয়ালি আমারও এখন কোথাও যাওয়ার জায়গা হলো মায়ের বাড়িতে। তো দোয়া করবেন সবাই। আর যাওয়া আসা তো লেগেই থাকে। আম্মাও আসেন, উইকেন্ড হলেই চলে আসেন, আমরাও যাই, এরকমই চলছে। তো যাই হোক, আমরা কিন্তু ভেন্যুতে চলে এসেছি। এটা আমাদের বাসা থেকে একটু দূরে ছিল। আর এটার নাম কি ছিল, মেরিয়াট সামথিং ছিল। এটাতে আমার আরেকটা ননদের গায়ে হলুদ হয়েছিল। চাচাদের আবার যেইটাতে করেন দেখা যায় ওইটাতেই ঘুরে ফিরে হয়। আপনাদের সাথে ওর এঙ্গেজমেন্টের যে প্রোগ্রামটা, এটার ব্লগ শেয়ার করেছিলাম। তো ওরই আজকে হচ্ছে মেহেদি হচ্ছে আর কি, বা গায়ে হলুদ মেহেদি যেটাই বলেন। তারপরে হচ্ছে বিয়ে। ক্লিপ দেখে মনে পড়েছে, নামটা ছিল ম্যাকরে ব্যানকুয়েট সেন্টার। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। বাইরে থেকে এখানে হচ্ছে সব বোর্ড ডাক করা। আদিয়ানা বাবার কিন্তু আগে আমি বলেছি মনে হয় যে ওর 2টা বোর্ড ছিল। পরে তো আদিয়ান হওয়ার পরে আমার শ্বশুরও মারা গেলেন আদিয়ান যখন 6 মাস ছিল। তো সামার এইরকম করে 2টা সামার স্কিপ হয়েছিল। এগুলো আবার মেনটেন করতে হয়, যেমন পানিতে নামাতে হয়, উইন্টারাইজ করতে হয়। তো 2 সামারে পুরা একদম মানে বসে থাকতে থাকতে বোটের প্রবলেম দেখা দিয়েছিল। পরে অবশ্য বিক্রি করে দিয়েছিল। একটা ডোনেট করেছে, একটা বিক্রি করেছে। এখনও বোট দেখলে বিয়ের পর আসার পরে যে মেমোরিগুলো সেগুলো ভাসে, কারণ খুব এনজয় করেছি আসলে। আদিয়ান তো হলো এখানে, আমি তো 2010-এ এসেছি, তারপরে 2012। তো এই 2 বছর আসলে এই বোটে আমাদের প্রত্যেক দিনকার ঘোরাঘুরি ছিল। মানুষ গাড়ি নিয়ে বের হতো, আর আদিয়ানের বাবা বিকেল হলে কাজ থেকে আসার পরে বোটে নিয়ে যেত আমাকে। একটু আগে যে গান গাইলেন উনি আমাদের মামা শ্বশুর। তো আমার চাচি শাশুড়ির ভাই। মামা দেখা যায় আমাদের সবার ফ্যামিলি প্রোগ্রামে গান করেন, প্লাস আমাদের মিশিগানে যত ইভেন্ট হয় সেখানে গান করেন, অনেক সুন্দর করে গান গান। তো মামাকে দেখলেই বলি, মামা আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেন না কেন, তাহলে আপনার নিজস্ব একটা চ্যানেল থাকলো, সেখানে আপনি গানও গাইতে পারবেন। ভালো লাগে আসলে। তো আমাদের এখন হচ্ছে শো স্টপার আমাদের গ্রুম, মানে ননদের জামাই এত সুন্দর পারফরমেন্স করেছে। আর মাশাল্লাহ আমার চাচা শ্বশুরের সব জামাই, মানে মেয়ে জামাই এত সুন্দর, একজন থেকে একজন সুন্দর। আর মাশাল্লাহ অনেক ভালো। তো সবাই মিলে পারফরমেন্স করেছে, মেয়ের সাইডের, তারপরে ছেলের সাইডের, খুবই ভালো লেগেছে।
অনেক সময় পারফরমেন্স হলো, সবাই মিলে অনেক এনজয় করলাম। আর এই তো আদিয়ানের বাবার পিকচার তুলছিলাম। আদিয়ান বলছিল আমি বাবাজান থেকে লম্বা হয়ে গিয়েছি। তো ভালো লাগে আসলে কোনো বিয়ে শাদী বলেন বা প্রোগ্রাম বলেন, সবার সাথে দেখা হয়, একটু মানে এনজয় করা যায় আর সুন্দর সুন্দর পিকচার তোলা যায়। আমি কখনোই হাতছাড়া করি না সুযোগ পেলে ফ্যামিলি পিকচার তুলতে, তো সব সময় হয়ে ওঠে না। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।